ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة وإن أمر أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنها نسخت في نفسه وماله फूल फूल नहीं है जिस फूल में फूल नहीं है और दिल नहीं है जिस दिल में खुदा का डर नहीं है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला جميع خصاله صلوا عليه وآله أمر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত বন্ধুরা ভাইরা আল মদিনাতুল মুনাওয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট বিদ্যুতুল্য মুরব্বী প্রাণ মাথার তাজ সম্মানিত জামানার শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে ইকরাম স্নেহভাজন সম্মানিত ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ দিনে একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা উচ্চ আওয়াজে একবার ওই আল্লাহ যে আল্লাহ আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন ওই আল্লাহর একবার নিয়ামতের শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না যাবে একটু আওয়াজ করবেন যারা সামনে আছেন পিছনে থেকে সামনে যারা আছেন খালি জায়গা থেকে কারণ আমাদের জায়গা দেওয়া সম্ভব না ঠিক না এজন্য
করবো না। যদি একজনে ওঠেন চলাফেরা করেন কথা বলতে সমস্যা হয়, একদম জুলিস্তি ভাবে ইনশাআল্লাহ আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। যারা একটু সামনে আগান, যারা পিছনে আছেন তারা পিছনে এসে বলবেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে ওয়া ইন তাউযু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া ইন তাউযু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে ওই নিয়ামতকে যদি তোমরা গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা যদি গণনা করতে 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 পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ আমাকে আপনাকে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। যাবে না। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। এই পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ। আওয়াজ করে আল্লাহ, আওয়াজ করে আল্লাহ, আওয়াজ করে আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই। পৃথিবীর যত বস্তু তুমি চোখে দেখো আর না দেখো সব কিছুর স্রষ্টাকে বলে আল্লাহ। আল্লাহ বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে আমি সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টি করার পরে আমি বাতাসকে সৃষ্টি করেছি, ওই বাতাসের ক্ষমতা নাই পূর্ব দিক থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার কোনো ক্ষমতা আছে বাতাসের? নাই। আমি যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবো বাতাস তুমি দক্ষিণের হাওয়া উত্তর দিকে যাও, তাই উত্তর দিকের হাওয়া দক্ষিণ দিকে যাও, যায় কি যায় না? গরমকালে কোন দিক থেকে হাওয়া আসে? দক্ষিণ থেকে। আর শীতকালে ঘুরানোর মালিককে আল্লাহ। সব কিছুর স্রষ্টা আল্লাহ, সব কিছুর কার্য সম্পাদনকে আল্লাহ। দেখেন আপনাদের সামনে আমি যে আলোচনা নিয়ে হচ্ছে সময়টা সংক্ষেপ। আল্লাহ রাব্বুল যে কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা তাহরীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে ও ঈমানদাররা কু আনফুসাকুম, তাই তুমি সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচবা, ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচার পরে এরপরে তোমার পরিবার পরিজন যারা রয়েছে ওদেরকে তোমরা কি করবা? জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। প্রথমে কি বলছে আল্লাহ? নিজে। তাই আমাদের হলো উল্টা, নিজে মাথার কাম পায়ে ফেলে সম্পদ উপার্জনে সম্পদের পাহাড় করে, হারামকে হারাম মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না। পরে কার জন্য বলেন? কথা বলেন। টাকা পয়সা রোজগার করে, এই যে হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না, সুদকে সুদ মনে করে না, এগুলোকে নিজের জন্য করে। কয় ছেলে ভালোভাবে আমি যাতে মারা যাওয়ার পরে ছেলে দুঃখ ফুলায় সমাজের মধ্যে চলতে পারে। স্ত্রীকে দিতে হবে, ঈদ আসতেছে, অনেক দামি কাপড় দিতে হবে, ঠিক কিনা? নিজের জন্য ঈদের দিন কিন্তু কাপড় কেনে না, কেনে তাই করলো কার জন্য? পরিবারের জন্য, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফুসাকুম, আগে নিজে বাঁচো। তাই তুমি হালালকে হালাল মনে করলে না, হারামকে হারাম মনে করলে না, গুনাহকে গুনাহ মনে করলে না, অথচ তুমি তোমার ছেলে সন্তানের জন্য, স্ত্রীর জন্য সব গুনাহ করলা। তাই তুমি তো নিজের জন্য কামাই করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। তাই তুমি রুজি রোজগার করতে যে তুমি হালাল কামাই করো নাই, নামাজ কামাই দিয়েছো, ঠিক কিনা? নিজের
নিজের জন্য করছে কিছু? যখন মারা যাবে তখন কি ছেলে সন্তান স্ত্রী যাবে কবরে? যাবে কি? আমল। অথচ যখন আমাদের দুনিয়াতে কোনো সন্তান নিজের ঘরে কি করেছে, আগুন লেগে গেছে, আগুন লাগছে একটা ঘরে, নিজে যে ঘরে বসবাস করে আগুন লাগছে, আগুন লাগার পরে নিজে বাঁচছে, বাঁচার পরে ছেলে সন্তান দেখতে শুধু আগুনের ভিতরে জ্বলবে, কথা বুঝলি? ওই ঘরের ভিতরে আগুনের ভিতরে কি যাবে, যদি থাকে তো জ্বলে যাবে, পুড়ে যাবে। তখন নিজের জানকে বাজে রেখে কি করে, সন্তানকে বাঁচায়। বাঁচায় কি বাঁচায় না? একটু আওয়াজ করবেন, বাঁচায় কি বাঁচায় না? বাঁচায়। কিসের জন্য? ছেলেকে মহব্বত করে, ভালোবাসে, এই জন্য না? অথচ দুনিয়ার জীবনের শুরু তো 60 থেকে 70 বছর, 100 বছর, 150 বছর, কথা বলেন কি? 100 বছর, 60 বছর, 70 বছরের মহব্বতের জন্য তুমি নিজের জানকে বাজি রেখে তোমার সন্তানকে ওই যে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য নিজের জানকে কি করতেছো, বাজি দিতেছো। অথচ কি জামানার দিন, যুগের দিন, সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই। সেই জামানাটার নাম হলো পরকাল, ঠিক কিনা? যখন রুহটা থাকবে না, বাইর হয়ে যাবে, তখন থেকে কি শুরু হয়ে যাবে? পরকাল শুরু হয়ে গেছে। তুমি ওই যুগের জন্য হাসরের ময়দানে হিসাব শুরু হতে সময় লাগবে 50,000 বছর। কত বছর? শুধু হিসাব শুরু হতে। তাই তুমি ওই হাসরের ময়দানের কথা তুমি কখনো চিন্তা করো নাই যে ওই সময় আমার সন্তান যাতে ভালো থাকে, আমার সন্তান যাতে, আমি যদি জান্নাতে যাই আমার সন্তানও আমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। এই ধরনের কাজ তো তুমি করো না, ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে সাউসলিহি সাকার, তাকে আমি সাকারের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহ রাসূল বললেন ওমা আদরাকা মা সাকার, সাকার কি জিনিস? আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা বলতেছে ওমা আদরাকা মা সাকার, সাকার কি জিনিস? লা তুবকি ওয়া লা তাযার লাওহাতুল লিল বাশার আলাইহা 19। ওই সাকার হলো এমন এক জিনিস, লা তুবকি ওয়া লা তাযার, যখন জাহান্নামবাসী জাহান্নামের ভিতরে চলে যাবে, সাকার হলো এমন এক জিনিস যাকে সাকারের ভিতরে নিক্ষেপ করবে, তাতে অর্থ তো রাখবে না এবং ছেড়েও দেবে না। তাই জাহান্নামের আগুন দ্বারা একবার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, আবার পুনরায় তাকে আবার আগের মতনই বানিয়ে ফেলে দিবে। একবার আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিবে, ছাই হয়ে যাবে, আবার তাকে জিন্দা করে আবার জ্বালাবে। লা তুবকি ওয়ালা তাযার, ওখানে তাকে অক্ষত শান্তিতে রাখতে দেবে না, অবশিষ্ট থাকবে না। ওয়ালা তাযার, তাকে ছেড়েও দেওয়া হবে না। লাওহাতুল লিল বাশার, চামড়া ঝলসে দেওয়া হবে। লা তুবকি আলাইহা ওয়ালা তাযার, লা তুবকি ওয়ালা তাযার লাওহাতুল লিল বাশার আলাইহা 19। তাই এত বড় জাহান্নাম, দুনিয়াতে হাজারে একজন মানুষ জান্নাতে যাবে আর 999 জন মানুষ জাহান্নামের দিকে যাবে। হাজারে কয়জন? হাজারে একজন যাবে জান্নাতে আর 999 জন যাবে কোথায়? জাহান্নামে। তাহলে জাহান্নামটা কত বড় বলেন তো? আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামকে কন্ট্রোল করার জন্য হাজার হাজার ফেরেশতার দরকার নাই, মাত্র 19 জন ফেরেশতা এই জাহান্নামকে কন্ট্রোল করবে। আল্লাহু আকবার। কয়জন ফেরেশতা? 19 জন। আমার কথা না, আল্লাহ বলতেছে আলাইহা 19। এই জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য আমি শত শত হাজার হাজার লাখ লাখ ফেরেশতা নিযুক্ত করব না, মাত্র 19 জন ফেরেশতাকে এই জাহান্নামের দায়িত্ব দিব। সুবহানাল্লাহ। তাই একজন ফেরেশতার আকৃতি সারা পৃথিবী যদি পানিকে যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, নাক বরাবর আস্তে আস্তে পানি শুকায় যাবে। তাহলে ফেরেশতার আকৃতি কিরকম বলেন? কয়েক সময় হবে
জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে কাদেরকে জানেন? জ্বালানি কাঠ হবে কারা? ফাকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। মানুষ আর এখন বলবেন মানুষ মানুষ তো বুঝলাম গুনার কারণে যাবে, কিন্তু পাথরকে আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে কেন? প্রশ্নটা কি? কারণ হুজুর আপনারাই তো বাস করেন, তাই হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে মানুষ আর জিনের। তবে আল্লাহ পাথরকে জাহান্নামের ভিতরে জ্বালানি কাঠ হিসেবে কেন ব্যবহার করবে? প্রশ্ন আসে কি আসে না? যত ধরনের মূর্তি আছে এগুলো বানায় কি দিয়ে? কথা বলে কি দিয়ে বানায়? পাথর দ্বারা। বুঝেন নেই? যেটা নিয়ে বর্তমান বিতর্ক চলতেছে, বুঝেন নেই? ভাস্কর্য বানায় কি দ্বারা? এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করার জন্য মানুষ আর পাথর ব্যবহার করবে। মানুষ আর অথচ জাহান্নামের আগুন এমন এক সময় হয়ে যাবে, জাহান্নামের আগুনকে আর কন্ট্রোল করা যাবে না, কোনোভাবেই এই 19 জন ফেরেশতা কন্ট্রোল করতে পারবে না। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামকে আর কন্ট্রোল করতে পারি না। আল্লাহ এক ধরনের পানি এনে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা ওই পানিগুলো তুমি জাহান্নামের আগুনের ভিতরে ছিটিয়ে দাও। যখন পানিগুলোকে আগুনের ভিতরে ছিটিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যে উত্তপ্ত হয়েছিল, ফেরেশতারা কন্ট্রোল করতে পারতেছিল না, সেই আগুনটা কন্ট্রোল হয়ে যাবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহ তুমি তো হাজার হাজার ফেরেশতাদেরকে জাহান্নামের আগুন কন্ট্রোল করার জন্য তুমি নিয়োগ দাও নাই, মাত্র আমরা 19 জনকে জাহান্নামের আগুন কন্ট্রোল করি, কিন্তু আজকে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেছে আমরা 19 জন ফেরেশতা কন্ট্রোল করতে পারলাম না। কিন্তু আল্লাহ তুমি সাধারণ এক প্রকারের পানি ছিটাইলা, এই কোন ধরনের পানি? যে পানিগুলো ছিটানোর কারণে জাহান্নামের আগুনটা যে উত্তেজিত হয়ে গেছিল নিচে নেমে গেছে, কারণ কি? আল্লাহ বলবে, ও ফেরেশতারা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের ভিতরে আমি মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা এবং সম্মানিত করে সৃষ্টি করেছি। তাই আমার মুমিন বান্দারা যারা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে এই চোখের পানিগুলো বাইর হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে যে পানি তুমি দেখলা জাহান্নামের আগুনের ভিতরে আমি ছিটাইলাম, আর জাহান্নামের আগুনটা কি হয়ে গেল? উত্তেজিত থেকে কমে গেল। ওইটা হলো আমার ওই বান্দাদের মধ্যে সম্মানিত বান্দা যারা দুই চোখের পানি আমার ভয় ছেড়ে দিয়ে কন্দন করেছিল। আজকে আমি তাদের ওই চোখের পানিগুলোকে আমি জাহান্নামের ভিতরে যখন ছিটিয়ে দিয়েছি, জাহান্নামের আগুনগুলো আর উত্তেজিত হয় নাই, উত্তেজিত থেকে নিম্ন হয়ে গেছে। মুমিনের দাম আছে না নেই? ফেরেশতা 19 জন হলে কি হয়? একজন আশরাফুল মাখলুকাত মানুষের থেকে 19 জন ফেরেশতার ক্ষমতা বেশি না, ঠিক কি না? একজন মুমিন বান্দার চোখের পানি জাহান্নামের আগুন কন্ট্রোলে আসবে, 19 জন ফেরেশতাও পারবে না। একজন মুমিনের দাম এত। অথচ এদিকে আমার উদ্দেশ্য না। আজকে একটা সবচেয়ে বেশি রোগ কি জানেন? আমাদের ওদিকে আছে, আপনাদের ওদিকে আছে কিনা জানি না, সন্তানরা মা বাবার কথা শোনে না। আছে নাকি এদিকে? আছে। দোস্ত না শোনার কারণ কি? ফুতুর আওয়াজ করে মা বাবার, ছেলের প্রতি মা বাবার কি কর্তব্য, সন্তানের প্রতি মা বাবার কি কর্তব্য, মা বাবার কি খেদমত করা লাগবে, এই ধরনের আওয়াজ বেশি হয় না? আমি আজকে একটু উল্টা আওয়াজ করি। সেই উল্টা আওয়াজ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি এসেছে তার সন্তানকে নিয়ে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার সন্তান সে আমার কথা শুনে না, আমার হকগুলো সঠিকভাবে আদায় করে না, আমি কি করতে পারি? ওর কাছে শুনে। এখন ছেলের কাছে জিজ্ঞাসা করে, ও সন্তান তুমি তোমার পিতামাতার কি হক সঠিকভাবে আদায় করো না? তাই হুজুর খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, এই জবাবটা দেওয়ার আগে। তাই কি প্রশ্ন? তাই যেরকম ভাবে সন্তানের জন্য পিতামাতার হক রয়েছে, অধিকার রয়েছে,
ও খলিফাতুল মুসলিমিন, ওরকম ভাবে কি পিতা মাতার কি সন্তানের প্রতি কোনো ভাব নাই? উল্টো প্রশ্ন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আছে। কি আছে? অবশ্যই আছে। তাই আপনি যদি যেই গাছ লাগাবেন, যদি আলু লাগান, সেখানে কি অন্য তরি-তরকারি আশা করা যায়? যদি আমের গাছ লাগান, লিচু পাওয়ার আশা আছে? লিচুই হবে। আপনি সন্তানকে যেইভাবে মানুষ করবেন, কথা বলতে সেইভাবেই পাবেন। তাই ১ নম্বর, পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব হলো, ১ নম্বর হলো সন্তানের জন্য একটি ভালো মায়ের ব্যবস্থা করে দেওয়া। কিসের ব্যবস্থা করা? জোরে আওয়াজ করে বলেন, কিসের ব্যবস্থা করা? ভালো মায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এখন বলবেন হুজুর, নেককার মহিলা, ভালো মা কারা? চিনি না তো। মাই তো দেখতে যাই কত টাকা, প্রায় মাই বেশি পুরুষের থেকে, ঠিক কিনা? বা যখন ছেলে বিয়ে দেবে তখন মেয়ে খুঁজতে দেয় আর মেয়ে পায় না। আছে না নেই? নাই। মেয়ের অভাব নাই, যেদিকে তাকে সেদিকেই মেয়ে আর মেয়ে। এখন সন্তানকে বিয়ে দেবে, এখন খোঁজা শুরু হয়েছে, শুধু 10 টাকা 20 টাকা দেখছি, কিন্তু মেয়ে পছন্দ হয় না। অজস্র সন্তানকে যদি তুমি তোমার কথা শোনাইতে যাও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ১ নম্বর হলো তুমি একজন ভালো মায়ের ব্যবস্থা করবা। কিসের ব্যবস্থা? ভালো মায়ের ব্যবস্থা করবা। তাই ভালো মায়ের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ১ নম্বর গুণ হলো ফাসসালিহা, নেককার হতে হবে, সতী সাধবী হতে হবে। কথা বুঝেননি? ১ নম্বর গুণ কি? সতী সাধবী, দিনদার হতে হবে। ১ নম্বর গুণ নেককার মহিলা। কোথা থেকে বললাম? আল্লাহ কোরআনে বলতেছে ফাসসালিহা। ২ নম্বর গুণ হলো কানিতাতুন। তাই যখন মেয়ে সন্তান যখন বাবার কাছে থাকবে, বাবার অনুগত হয়ে চলবে। যখন বিবাহ দেওয়া হবে, স্বামীর অনুগতশীল হবে। তাই এটাও ১ নম্বর। ২ নম্বর গুণ হলো অনুগতশীল হওয়া। একজন মুমিনা আবেদা সালেহা নেককার মহিলা যদি পেতে চাও, এই গুণগুলো অবশ্যই অবশ্যই থাকতে হবে। তুমি যদি তোমার সন্তানকে যদি ভালো চাও, তাহলে তুমি যখন বিবাহ করবে আজকে থেকে মিলাই নিবা। যারা বিবাহ করছো তারা তো করছোই, ও যুবক ভাইরা যারা তোমরা করো নাই, আজকে থেকে মিলিয়ে নেবা। তুমি যদি বিবাহ করতে চাও, এই গুণগুলো মেয়ের ভিতরে পাওয়া যায় কিনা দেখবা। ২ নম্বর গুণ হলো অনুগতশীল হওয়া। অনুগতশীল হওয়া। ৩ নম্বর গুণ হলো কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যা হিফাজতের যোগ্য করে দিয়েছে, কথা বুঝেন, ওই সমস্ত জিনিসগুলোকে তোমার হিফাজত করতে হবে। ৩ নম্বর গুণ হলো তোমার স্বামী অনুপস্থিতিতে তোমার স্বামীর যে সম্পদ আছে, ওই সম্পদের হিফাজতের দায়িত্ব হলো তোমার, এবং তোমার নিজের চরিত্রকে হিফাজতের দায়িত্ব তোমার। ৬ নম্বর গুণ এটা। ৩ নম্বর, একজন নেককার, মুত্তাকা, পরেজগার, আবেদা, সালেহা, ভালো মায়ের ব্যবস্থা যদি করতে চাও, এই গুণগুলো মিলাই দেবা। ৩ নম্বর গুণ হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদকে এবং নিজের চরিত্র, নিজের সম্পদ সতীত্রকে হেফাজতের দায়িত্ব তোমার। ৩ নম্বর গুণ। ৪ নম্বর গুণ হলো ও দোস্ত, ঘরের ভিতরে অবস্থান করা। কিসের ভিতরে? আজকে সারা পৃথিবীর স্লোগান হলো পুরুষ এবং নারীর সমান অধিকার, ঠিক কিনা? নারী এবং পুরুষের সমান অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বাইরে করে দিয়েছে। তাই তারা বলে, পুরুষ যদি কাজ করতে পারে, অফিসে কাজ করতে পারে, প্লেন যদি চালাইতে পারে, ট্রেন যদি চালাইতে পারে, তাহলে এই মহিলারা কেন ঘরের ভিতরে থাকবে? আমি
আমি এই কথা বলার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। যারা মুরব্বীরা আছেন তারা বলবে, বর্তমান জামানায় যে ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, আগে কি এই পরিমাণ সংখ্যা ছিল? বলেন ছিল? জোরে আওয়াজ করে বলেন ছিল? আমার মনে হয় বাংলাদেশে ঘন্টায় মনে হয় একটা ডিভোর্স আর তালাক হয়। ঘন্টায় বিবাহ থেকে তালাকের সংখ্যা বেশি। এর কারণ হলো আমাদের মা বোনদেরকে ঘর থেকে বাইরে করা। আজকে দেখবেন ধর্ষণ হয়, যেখানে সেখানে ধর্ষণ হইতেছে কি হইতেছে না? পেপার খুললে, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, খুললেই দেখা যায় ধর্ষণ আর ধর্ষণ। এই খবর পান না আপনারা? কিছুদিন আগে বাংলাদেশ উত্তাল হয়ে গেল, সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করলো। আন্দোলন কিসের আন্দোলন? ধর্ষণের বিরুদ্ধে। ধর্ষণ করছে সবাই, আন্দোলন করে। যখন ধর্ষণ একটা হয়, আন্দোলন করলে কি এর সমাধান পাওয়া যাবে? বলেন। 4 নম্বর গুণ হলো ঘরের ভিতরে অবস্থান করা। যদি তোমার মেয়ে সন্তানকে, তোমার স্ত্রীকে যদি ঘরের ভিতরে রাখতে পারো, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার স্ত্রী ধর্ষণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে? বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে যে তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন তোমাদের সৌন্দর্যকে মানুষের মাঝে দেখিয়ে বাড়াবে না। বলেন, আমাদের মা বোনরা সেজে গুজে বাহিরের পরপুরুষকে দেখানোর জন্য সাজে না স্বামীকে দেখানোর জন্য সাজে? ঘরের ভিতরে যখন আপনার স্ত্রী থাকে, যত পুরাতন কাপড় আছে আর যত খারাপ কাপড় আছে সেইগুলো পরে, ঠিকই না? যখন বাহির হয় এমন সাজার সাথে এলাকার যুবকরা তাকে দেখলে পাগল হয়ে যায়, ঠিকই না? তোমার স্ত্রী তোমার জন্য সাজে নাই, বিপদ হবে কি হবে না? তোমার দেখলে তোমাদেরকে নজরই পড়ে না, আর তুমি সাজছো অন্য মানুষকে দেখানোর জন্য। এই জন্য তো ডিভোর্সের সংখ্যা বাড়ছে। ওই মেয়ের থেকে ভালো সন্তান আশা করা যায়? ওই মেয়ের থেকে ভালো সন্তান আশা কখনো করা যায় না। এই মহিলা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজের চেহারাকে দেখিয়ে বেড়ায়। ওই মেয়ের থেকে, ওই নারীর থেকে, ওই মায়ের থেকে ভালো সন্তানের আশা করা যায় না। এই জন্য 4 নম্বর গুণ হলো ঘরের ভিতরে অবস্থান করা। যখন মেয়ে দেখবেন যে মেয়ে কোনো পর্দা করে কি করে না। দেখেন, সাধারণত আমরা যা দেখতে পাই, যদি আজকে যেরকম আমরা পর্দা করা কি ফরজ, পর্দা করা কি ফরজ, পর্দা করা ফরজ। যেরকম নামাজ পড়া ফরজ, পর্দা করা ঠিক ততটুকুই ফরজ। এক কিঞ্চিত পরিমাণও কম না, যে নামাজের ফরজের বেশি গুরুত্ব, পর্দার গুরুত্ব নাই, এরকম না। তাই নামাজ, 5 ওয়াক্ত নামাজ যেরকম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, তার মেয়েকে, তার স্ত্রীকে, তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে পর্দায় রাখাই সেরকম ফরজ। আমরা কিছু আসি ভাইরা নামাজ পড়ি, গুরুত্ব দিয়ে নামাজ পড়তে হবে। কিছু ভাই আছে হজ করে, গুরুত্ব দিয়ে হজ করে, হজ করতে যায়। কিছু ভাই আছে গুরুত্ব দিয়ে যাকাত আদায় করে, কিন্তু নিজের স্ত্রী বেপরদায় ঘরে, নিজের মেয়ে বেপরদায় ঘরে, ওইটাকে খুব গুরুত্ব দেয় নাই, নামাজের মধ্যে কিন্তু গুরুত্ব দেয় নাই। এখন দেখেন এই পর্দাগুলো পাওয়া যায় কোথায়? কোন নারীটা পর্দা করে? দেখবেন সাধারণত হুজুরের স্ত্রী যারা আছে এরা একটু পর্দা করে। যারা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে তারা পর্দা করে কি করে? বলেন। তাহলে ভালো মা পেতে হলে ভালো নারীর দরকার, ঠিক কিনা? তাহলে ভালো নারীর কারখানা হলো মহিলা মাদ্রাসা। কোথায়? ভালো সন্তান যদি পাইতে চাও, ভালো মার ব্যবস্থা করতে হবে,
ভালো মা যদি পেতে চাও, ভালো মায়ের কারখানা কোথায়? স্কুল কলেজ ভার্সিটি থেকে পর্দা করে নাকি? না, ওখান থেকে পর্দা করানো হয়। আসে পর্দা করে না সেটা বলতেছি না, কিন্তু সেখান থেকে পর্দা করানো হয় নাকি আরো স্কুল কলেজের ভার্সিটিতে যারা প্রফেসররা আছে তারা নারীদেরকে বাইর করে দেয় যে পর্দা করা যাবে না? আর মহিলা মাদ্রাসাগুলোতে পিটাইয়া আবার বলবে যে পিটাইয়া তোমাকে লেখাপড়া করাইছে, আমরা তো এমনি এমনি শিখছি। পিটাইয়া লেখাপড়া করালে কি খারাপ নাকি? যখন ছোট থাকে বাচ্চারা তখন বুঝে, হ্যাঁ, তখন তো শুনবে না, তাকে তো পিটাই লেখাপড়া করাইতে হবে। এদেরকে গুরুত্ব সহকারে বাধ্যতামূলক যেরকম ভাবে নামাজ পড়া ফরজ, তুমি যদি মহিলা মাদ্রাসায় করতে চাও তাহলে তোমাকে ওরকম ভাবে যেরকম ভাবে নামাজকে গুরুত্ব দিয়ে পড়ো, ওরকম ভাবে তোমাকে পর্দা করতে হবে। পর্দা করা ওরকম ফরজ। অথচ এই জন্য তাদের গর্ভে থেকে যে সন্তানগুলো হয়, যারা হুজুর কথা বলেন না, যারা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করেছে, যারা পর্দা করে, তাদের গর্ভে থেকে যে সন্তান আসে, সেই সন্তান বাংলাদেশের সন্ত্রাস হয় না, নাস্তিক হয় না, এরা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে না, এরা রাসূলকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে। ঠিক কি না? বলে এই জন্য কে কে রাজি আছে যে না আমার একটা মেয়ে আছে, আমার একটা বোন আছে, আমি মহিলা মাদ্রাসায় দেব? কে কে হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার। অথচ আমি মনে করতেছেন যে আমি আমার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় লেখাপড়া করাবো। মূর্খ, লেখাপড়ার কোনো মূল্য আছে নাকি? এটা এমন একটা লেখাপড়া, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই জামানার সর্বশ্রেষ্ঠ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জামানার শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এবং অর্জন করার পরে মানুষদেরকে শিক্ষা দেয়। এরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, জামানার শ্রেষ্ঠ সন্তান। তাই দোস্ত, হাসরের ময়দানে যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন তোমাকে বলা হবে না এই তুমি দুনিয়াতে কি কাজ করেছিলে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিয়ে তোমাকে দিতে হবে। তুমি পর্দা করেছিলে কি করেছিলে না? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যেরকম ভাবে নামাজ পড়া ফরজ, তোমার মেয়েকে, তোমার সন্তানাদি যারা রয়েছে তাই তাদেরকে পর্দায় রাখা ওরকম ভাবে ফরজ। তুমি তোমার সন্তানকে পর্দা করাও নেই কেন? তোমার মেয়েকে তুমি পর্দা করাও নাই কেন? তোমার সন্তানকে তুমি দিনে জ্ঞান শিক্ষা দাও নাই কেন? এটার জবাব দিয়ে তোমাকে হাসরের ময়দান থেকে লড়তে হবে। এই জন্য 1 নম্বর গুণ হলো, 5 নম্বর গুণ বলতেছিলাম, 5 নম্বর গুণ হলো ঘরের ভিতরে অবস্থান করা। অথচ 6 নম্বর গুণ হলো এমন দিলওয়ালা, সাদা মনওয়ালা। সাদা আছে না, সরল। কিছু কিছু আছে দেখবেন মেয়েরা একটু হিংসা বেশি হয় তাদের ভিতরে। আল্লাহ রাসূলই বলেছে, তাই তুমি তোমার স্ত্রীর জন্য যদি সব কিছু দিয়ে দাও, কিছু হলেই বলবে তুমি আমার কিছু দাও না। ঠিক কি না বলেন? এটা বলে। এই জন্য তাদেরকে বুঝায় শোনায় রাখে। এই জন্য সরল সাথী যারা রয়েছে এদেরকে বিবাহ করবেন। অথচ আর 7 নম্বর গুণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা ইন আমারা আতাআতুহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। ওই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল বলেন, মাস্তাফাদাল মুমিনু, তুমি ঈমানদার হওয়ার পরে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার পরে, খায়রান লাহু, তোমার জন্য সবচেয়ে বেশি যে উত্তম জিনিসটা তোমার জন্য চয়ন করবা, খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা, সেটা হলো একজন নেককার, আবেদা, মুত্তাকা, পরহেজগার নারীকে তোমার স্ত্রী হিসেবে তুমি কি করবা? চয়ন করবা। তুমি যদি এরকম নারী যদি পেতে চাও, অজস্র স্কুল ভার্সিটির ভিতরে নাই আমি সেটা বলবো না। স্কুল ভার্সিটিতে যদি 100 জন মেয়ে পড়ে তার ভিতরে তুমি হাতে গোনা 2 থেকে 5টা পাইতে পারো। কথা বলেন নাই?
95% 100% এর ভিতরে 95% লোক পাবা না, কিন্তু মহিলা মাদ্রাসার ভিতরে তুমি পাবা যারা পড়ে সকলেই পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। ঠিক কি না বলে? এই জন্য তুমি যদি ভালো মা পেতে চাও তাহলে তোমাকে ওই কারখানায় নিতে হবে। কারখানায় নিলে সেখান থেকে তৈরি করে দেবে, এরপরে জাতি তার থেকে সুফল পাবে। আগে তো কারখানায় দিতে হবে, ওইখান থেকে ঠিকঠাক করে যখন ছেড়ে দিবে তখন তুমি সমাজের ভিতরে ভালো মা পাবা, ভালো মা পাইলে ভালো সন্তান পাবা। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক নম্বর হলো তাকে ভালো মায়ের ব্যবস্থা করা। দুই নম্বর গুণ হলো যখন কোন সন্তান জন্মগ্রহণ করে মা বাবার উপরে সন্তানের যে দায়িত্বগুলো আছে, প্রথম নম্বর দায়িত্ব কি বলেছি? একটা ভালো মায়ের ব্যবস্থা করা। দুই নম্বর দায়িত্ব হলো মা বাবার যখন কোন সন্তান জন্মগ্রহণ করবে তার ডান কানে আযান, বাম কানে ইকামত। এখন বর্তমান তো আমরা বাড়িতে আসলে সন্তান হয় না, হাসপাতালে আমরা নিয়ে যাই। সন্তান হওয়ার যে ডেট আছে তার আগেও অনেকে কি করে, সিজার করে কি করে না? হাসপাতালে নিয়ে গেছেন, আপনাকে অনেক সময় আছে ওই ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না, আছে না? যত দামি হাসপাতালে যাবেন, যত দামি ক্লিনিকে যাবেন, তত আপনার ভিতরে ঢুকতে দিবে না। ওইখান থেকে জন্মগ্রহণ করছে, তার কানের ভিতরে আযানও ঢোকে নাই, ইকামতও পাই নাই। দ্বিতীয় নম্বর আপনার দায়িত্ব হলো যখন কোন সন্তান জন্মগ্রহণ করবে ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। এখন আমাদের মাঝে আবার একটা প্রচলন আছে, যখন ছেলে সন্তান হয় পশ্চিম দিকে ফিরে নামাজের মতো আওয়াজ করে আযান দেয় কি দেয় না? আর অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করতো, তোর মেয়ে সন্তান হয়ে যায় আযান দেওয়া লাগবে? ছেলে সন্তান আর মেয়ে সন্তানের ভিতরে পার্থক্য আছে নাকি? ছেলে সন্তান হলেও আযান দিবেন, মেয়ে সন্তান হলেও ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। জোরে জোরে নামাজের মতো দেওয়া শর্ত না, তাই কানের ভিতরে কানের কাছে কাছে যে যদি আযানের লফজগুলো শব্দগুলো আছে শব্দগুলো বলবেন, আবার বাম কানে ইকামতের যদি শব্দগুলো আছে শব্দগুলো বলবেন। এখন বলবে হুজুর এটা কি হুজুর হওয়ার শব্দ কি? কেউ দুই ইমাম শব্দ ডেকে নিয়ে আসে, ওই হামের শব্দ ডেকে নিয়ে আসে না। ইসলাম অতি সহজ, শান্তি ধর্ম। কি ইসলাম? ইসলাম তো মানুষকে কষ্ট দিতে চায় না। এটা মহিলা দিলেও হবে, পুরুষও দিলেও হবে। শর্ত হলো তার ডান কানে আযানের শব্দগুলো আস্তে আস্তে বলা, যাতে তার দুনিয়াতে আসা মাত্র সর্বপ্রথম আল্লাহর বড়ত্ব যাতে সে পায়, আল্লাহর শব্দগুলো যেন পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহ। ঠিক কি না? যখন আপনি ডান কানে আযান দিবেন আপনার সন্তানের, বাম কানে ইকামত দিবেন। একটা যদি ভালো সন্তান চান, শুধু বলবেন যে আমার সন্তান হুজুর কেন কথা শুনে না, তাই আপনি তো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই। তাই আপনি যদি আম গাছ লাগান, লিচু গাছের আশা করা যাবে না। জগে যা থাকবে মগে ঢাললেই তাই পড়বে। ঠিক কি না? এই জন্য আপনাকে প্রথমে কষ্ট করতে হবে। প্রথমে কি করতে হবে? কষ্ট করতে হবে, আপনার দায়িত্ব পালন করতে হবে। এরপরে আপনি আপনার সন্তানের কাছ থেকে ভালো পাওয়ার আশা করবেন। পিতামাতার দায়িত্ব কি? ডান কানে আযান, বাম কানে, একটু আওয়াজ করেন না ভাই, ডান কানে আযান, বাম কানে ইকামত। তৃতীয় নম্বর কর্তব্য দায়িত্ব হলো 7 দিনের দিন। কয় দিনের দিন? 7 দিনের দিন। যখন আপনার সন্তানের বয়স 7 দিন হবে, যেদিন জন্মগ্রহণ করেছে তার আগের দিন, যেরকম শুক্রবারে যদি জন্মগ্রহণ করে তাহলে বৃহস্পতিবারের দিন, কথা বলতে নেই, বৃহস্পতিবারের দিন 7 দিনের দিন হয়। এই 7 দিনের দিন সর্বপ্রথম আপনার সন্তানের মাথায় যে চুলগুলো আছে এই চুলগুলো কেটে ওজন দিয়ে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা সদকা করে দিবেন। এরপরে হলো ভালো একটা নাম রাখবেন আপনার সন্তানের। তাই এখন আমার ডাক্তাররা বলে কি 7 দিনের মধ্যে চুল কাটা যাবে না, বলে কি বলে না? তাই আপনার সন্তানের চুল কাটতে পারবেন না, তাই আরো 40 দিন যাবে, 2 মাস যাবে, পরে কাটবেন। আল্লাহ রাসূল কি মিথ্যে কথা বলেছে? বলে
এই যারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিল যে ইহুদিরা নাসারারা যেই সময় আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছিল সেই সময় পুরো জগৎটা ছিল অন্ধকার অন্ধকার, ঠিক না? সেই আয়াতে জাহাজের যুগে কাফেরের কুরাইশের কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলকে আল আমিন সত্যবাদী বিশ্বাসী হিসেবে কি করেছিল, উপাধি দিয়েছিল, ঠিক না? আজকে আমরা মুসলমান হয়ে রাসূলের কথা বিশ্বাস করতে পারি না। আমরা প্রথম আলোর পত্রিকার হেডলাইনকে যেভাবে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস যদি কোনো আলেম বলে সেটার ভিতরে সন্দেহ এসে যায়, তাই এটা কি আসলে আল্লাহ রাসূলের হাদিস কিনা? কথা বলেন। আল্লাহ রাসূল বলেছে